আসসালামু আলাইকুম সবাইকে। আজকে এসেছি একটি ভাইরাল টপিক নিয়ে কথা বলতে। সেটা হচ্ছে গীবত বা পরনিন্দা। গীবত বা পরনিন্দা আমরা প্রত্যেকটা মানুষই খুব অপছন্দ করি বা এটাকে খুব বাজে দৃষ্টিতে দেখি। আমিও এটা খুব অপছন্দ করতাম এতদিন, এখনও করি। তবে প্রায় 6 মাস যাবৎ আমার একটা কথা খুব আমার মাথায় বাড়ি খাচ্ছে যে গীবত বা পরনিন্দা কি আসলে অনেক খারাপ, নাকি আসলে এটার কোনো পজিটিভ সাইডও আছে। আসলে এটা কি, আমরা নিজেদের ভুলগুলো কিন্তু নিজেরা দেখতে পাই না। কিন্তু অন্য একজন মানুষ দেখবেন হঠাৎ বাড়ি থেকে আসলে তার চোখে আপনার ভুলগুলো চোখে পড়বে। তো সে যদি তখন আপনাকে নিয়ে একটু বাজে কোনো ভুল কিছু দেখতে পেয়ে আপনার ভুলটাকে উল্লেখ করে যে ওর তো সবই ঠিক আছে, এখান দিয়ে একটু ভুল আছে, তাহলে আমরা কি করি, এই কথাটা শুনে আমরা মনে কষ্ট পাই আর বলি গীবত গীবত গীবত। কি আসলে কি সেটা গীবত? সে আপনার দোষ দেখেছে, তাই দোষটাকে নিয়ে একটু আলোচনা করেছে যে তার এই দোষটা আছে, এটা না থাকলে সে আরও উন্নতি হতে পারতো, আরও বেটার হতে পারতো, এইভাবে আর কি বলা জিনিসটা। তো এটা শুনে আমরা কি করি, খুব বেশি মনে কষ্ট পেয়ে যাই, খুব আঘাত পেয়ে যাই, তাকে মনে মনে নিজের শত্রু ভাবতে শুরু করি যে না, সে আমার শত্রু, সে আমাকে দেখতে পারে না, আমাকে পছন্দ করে না, এই জন্য সে আমার নামে বদনাম করেছে। এটা হয়, হ্যাঁ, কিছু কিছু জায়গায় এটা হয় যে যেখানে ভালো কাজটা করলেও দেখলে দোষ ধরে, মন্দটা দেখলেও দোষ ধরে। যখন দেখবেন আপনার ভালোটা দেখেও কেউ দোষ ধরছে, তাহলে সেখানে অবশ্যই নেগেটিভ কিছু আছে। তার মনে যে বদনামটা করছে তার মনে অবশ্যই নেগেটিভ কিছু আছে। আর যদি দেখে যে না, ভালো মন্দ দুইটা মিক্সড করছে না, সে ভালো দেখে প্রশংসা করছে আবার মন্দটা দেখে একটু ব্যাড কমেন্টস করছে, তো মন্দটা দেখে ব্যাড কমেন্টস করলে সেটা কখনো পার্সোনালি নেবেন না। সেটা মনে করবেন যে হ্যাঁ, এটা দোষ আছে বিধায় দোষ বলেছে, এটা দোষের কিছু না। বরঞ্চ সেই গীবতটা শুনে আপনি এটার কাজে লাগাবেন, যে আপনি তখন এখন জানতে পেরে গেলেন যে আপনার কি ভুলগুলো আছে, সেই ভুলগুলোকে আপনি ঠিক করলেন। এটা এরকম একটা বিষয়ের সঙ্গে উদাহরণ দেওয়া যায় না, যে ধরেন কোনো দেয়ালটা পুরোটা ঠিক আছে, কয়েকটা জায়গায় একটু গর্ত গর্ত আছে। তো কেউ যদি দেখে বললো যে হ্যাঁ, দেয়ালটা খুব সুন্দর প্রিন্ট করা, কিন্তু এখানে একটু গর্ত আছে, এই জায়গাটা মেরামত করতে হবে। তাহলে কি হলো, এটা জানা গেল, আপনি বুঝতে পারলেন এবং এটা মেরামত করলেন, এটা দোষের কিছু না। সেম গীবতটা সেম এরকম। এখন দোষ দেখলে তো মানুষ দোষ বলবে, সেটাকে রিপেয়ার করবেন আপনি। আপনার সেটা শুনে সেটা রিপেয়ার করতে হবে, সেটা ঠিক করতে হবে, আপনার আত্মউন্নতি, আত্মশুদ্ধি করতে হবে। এভাবে নিজের গীবত, আপনার সম্পর্কে যে গীবতগুলো হয় সেই গীবতগুলো আপনি শুনবেন, শুনে কষ্ট পাবেন না, বরঞ্চ সেই গীবতগুলো শুনে আপনি আপনার নিজের যে ভুলগুলো আছে ভুলগুলোকে ডে বাই ডে উন্নত করবেন। যে এই ভুলগুলো হয়েছে, হতেই পারে, মানুষ ভুল করতেই পারে, এই ভুলগুলোকে আমার সংশোধন করতে হবে। কেউ তো জন্মগত আল্লাহর অলি যারা স্পেশাল নবী রাসূল, তারা জন্মগত শুদ্ধ হয়ে জন্ম হয়, কিন্তু আমরা প্রত্যেকটা মানুষ দোষ ভুল নিয়ে জন্ম হই, এটা আমাদেরকে মেনে নিতে হবে। অন্যের ভুলটাও মেনে নিতে হবে, আমার নিজের ভুল থাকতে পারে, এটাও আমাকে মেনে নিতে হবে। এবং মেনে নিয়ে সে ভুল নিয়ে বসে থাকাও যাবে না, আমাদেরকে ক্রমাগত প্রতিদিন প্র্যাকটিস করতে হবে আমাদের ভুলগুলোকে ঠিক করার জন্য। যে হ্যাঁ, আমার এই ভুলটা আছে, এজন্যই সে এই কথাটা বলেছে, এটা আমি তাকে খারাপ ভাববো না, তাকে আমার শত্রু ভাবার দরকার নেই, আমি আমার এই ভুলগুলোকে ঠিক করে ফেলি। আর এরকম যদি হয়, এটাও হয় যে ভুল নেই, এরকম ধরার মতো কিছু নেই বা সমালোচনা করার মতো কিছু নেই, শুধু শুধু অযথাই একটা মানুষের নামে অপবাদ লাগাচ্ছে, ষড়যন্ত্র যেটাকে বলে, সেটা যদি আপনার বিরুদ্ধে হয়ে থাকে, সেখানে আপনার সমাধান একটাই, আপনি নীরব থাকেন। এটা সমাধান একটাই, আপনি কোনো রিঅ্যাক্ট দিয়েন না, নীরব থাকেন। নীরবতা সবচেয়ে ভালো এটার জন্য। কারণ মানুষের এক একটা সমস্যা থাকতেই পারে, এটা কারো সাইকোলজিক্যাল প্রবলেম থাকে, কারণ নেগেটিভিটি এটাও কিন্তু একটা সাইকো প্রবলেম। কেউ যদি কারোর সাথে নেগেটিভিটি করে, হ্যাঁ, শুধু শুধু কারো নামে কারো পিছে লেগে থাকে, কাউকে অপছন্দ করে, হ্যাঁ, যে সে তাকে পছন্দ করে না, তাকে দেখতে ইচ্ছে করে না, এটাও কিন্তু একটা সাইকো প্রবলেম।
তো সে নিজেও কিন্তু একটা প্রবলেমের মধ্যে আছে। তো আপনি আর তাকে কোনো কিছু বলে তার প্রবলেম বাড়িয়ে দেন না, বললে বলুক, সেটা কারো বলায় কেউ বড় হয়ে যায় না, কারো বলায় কেউ ছোট হয়ে যায় না। আপনি নীরবতা গ্রহণ করুন, এটাই সবচেয়ে বেটার অপশন। আর যদি গঠনমূলক গীবত করে থাকে, গঠনমূলক সমালোচনা করে থাকে, তাহলে তো খুব ভালো। তো সেটা আপনি আস্তে আস্তে নিজেরটা নিজে ইমপ্রুভ করতে থাকেন, সেলফ ইমপ্রুভ যেটাকে বলে, সেটা করেন। মনে কষ্ট পাবেন না। গীবতকে সবসময় আমরা আমাদের মনে কষ্ট নেওয়ার মতো কিছু ভাববো না। তবে গীবতের একটা লিমিট আছে, একটা সীমা আছে। সব কিছু আল্লাহ বলেছে কোরআনে বহুবার, অর্থে আপনারা পড়লে দেখতে পারবেন, সীমা অতিক্রম করো না। মুমিনদেরকে বলেছে তোমরা সীমা অতিক্রম করো না। সব কিছু একটা বাউন্ডারি আছে, সীমা আছে, সেটা আপনাকে বুঝতে হবে। এমনভাবে কারো গীবত করবেন না যেন সে সুসাইড করতে বাধ্য হয়, সে নিজে মানে এতটা তাকে মানসিকভাবে বিপর্যস্ত করে তোলা উচিত না। সব কিছুর একটা লিমিট আছে। আপনি কাউকে বলছেন সে দোষী, সে খারাপ, তারপরও এটার মধ্যেও একটা লিমিট আছে। কারণ আমি কিছু বলার মধ্যেও একটা লিমিট থাকতে হয়। তা আশা করি আমরা আমাদের এগুলো বোঝার চেষ্টা করব সর্বোচ্চ। সব কিছু পজিটিভলি দেখার চেষ্টা করব, নিজেরটাও অন্যেরটাও, অন্যের পরিস্থিতিটাও বোঝার চেষ্টা করব, নিজেরটাও বোঝার চেষ্টা করব। এরকম অনেক কিছুই আছে যেগুলো সরাসরি বলা যায় না, তো অন্য একজন মানুষের মাধ্যমে কথাটা জানানো যায় তাকে, যে আমার সাথে এটা ভুল হচ্ছে, যে তারা আমার সাথে এটা ভুল করছে, এরকম আর কি। তো সব কিছু গীবত ধরলে হবে না। কিছু কিছু গীবতের মাধ্যমে যদি আপনার জীবনে ভালো কিছু হয়, যে আজকে আপনি আপনার সম্পর্কে খারাপ গীবতটা শুনতে পেরে আপনি ভয় পেয়েছেন এবং যে মন্দ কাজটা করতেন সেই মন্দ কাজটা করা ছেড়ে দিয়েছেন, তাহলে ওই গীবতটা কি খারাপ ছিল? যদি আপনি একটা ভুল কাজ করা থামিয়ে দেন আপনার বিরুদ্ধে গীবতের ভয়ে, তাহলে ওই গীবত অবশ্যই ভালো। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুক। আর সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট হচ্ছে একজন মানুষ আরেকজন মানুষের প্রতি কোনো রাগ ক্ষোভ আমরা রাখবো না। সবাই সবাইকে সম্মানের দৃষ্টিতে দেখব, ভালোবাসবো এবং ক্ষমা দৃষ্টিতে দেখব। এটি মানে মুমিনের উচিত। একজন মুমিনের অবশ্যই এগুলো করা উচিত। আমরা সবাই সবাইকে পজিটিভলি সব কিছু নিব এবং সবাই সবাইকে ক্ষমা করব এবং সবাই মানে ছোটোখাটো ভালো বিষয়ের প্রতিও আমরা অনেক বেশি কৃতজ্ঞ থাকব। তাহলে জীবন অনেক বেশি সহজ হবে। খারাপ জিনিসগুলোর প্রতি ফোকাস না করে ভালো যতটুকুই সামথিং কেউ আপনাকে দিকে তাকিয়ে হেসেছে, ওই হাসিটার জন্য অনেক বেশি সন্তুষ্ট থাকা, যে সে আমার দিকে তাকিয়ে হেসেছে, আমার সাথে সুন্দর করে কথা বলেছে। এই ছোট জিনিস আপনি যখন অনেক বেশি খুশি থাকবেন, আলহামদুলিল্লাহ বলবেন যে সে তো আমার সাথে খারাপ বিহেভ করেনি, তাহলে দেখবেন আস্তে আস্তে ভালো জিনিসগুলো বাড়বে, বেটার হবে। আর খারাপগুলোর দিকে আসলে কখনো পাত্তাই দিতে হয় না। খারাপ কাজ গঠনমূলক গীবতের মাধ্যমে বা সমালোচনার মাধ্যমে যদি সংশোধন করা সম্ভব হয় তাহলে তো ভালো, আর যদি সম্ভব না হয় তাহলে আল্লাহর উপর ছেড়ে দিন। প্রত্যেকটা বান্দার দায়িত্ব আল্লাহর উপর আছে। যাই হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুক, আমাদের সবার জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে আমাদেরকে হেদায়েত নসিব করুক। আমিন। আমরা সবাই একজন আরেকজনের মুসলিম ভাই বোন, আর একজন আরেকজনের অনিষ্ট চাওয়া, খারাপ চাওয়া বা ধ্বংস চাওয়া উচিত না। তাহলে আমরা নিজেরাও কখনো মানে জান্নাতে যেতে পারবো না বা জান্নাতি নারী হতে পারবো না। জান্নাতি নারী হওয়ার জন্য সর্বপ্রথম সবার ভালো চাইতে হবে, নিজের ভালো চাইতে হবে, সেই সাথে সবার ভালো চাইতে হবে।